সরকারি স্কুল শিক্ষকদের প্রাইভেট টিউশন বন্ধের দাবিতে ডেপুটেশন। সরকারি ও সরকার পোষিত বিদ্যালয়ের শিক্ষকদের একাংশের আইন বহির্ভূত প্রাইভেট টিউশনের বিরুদ্ধে এবার জোরদার আন্দোলনে নামল প্রাইভেট টিউটার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন। সম্প্রতি শিক্ষা ব্যবস্থার সংস্কার এবং টিউশন সংস্কৃতির অবসানের দাবিতে পুরুলিয়ার জেলা বিদ্যালয় পরিদর্শকের কার্যালয়ে একটি গণডেপুটেশন জমা দেয় সংগঠনটি। তাদের অভিযোগ, আদালত ও সরকারি কঠোর নিষেধাজ্ঞা থাকা সত্ত্বেও এক শ্রেণীর সরকারি শিক্ষক রমরমিয়ে গৃহ শিক্ষকতা চালিয়ে যাচ্ছেন। এর ফলে স্কুলগুলির পঠন পাঠনের পরিবেশ মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে এবং সাধারণ শিক্ষার্থীরা বঞ্চিত হচ্ছে। শিক্ষা ব্যবস্থাকে স্বচ্ছ ও শিক্ষার্থী কেন্দ্রিক করতে প্রশাসনের কাছে 4 দফা দাবি পেশ করেছে সংগঠনটি। দাবিগুলি হল: সরকারি শিক্ষকদের প্রাইভেট টিউশন অবিলম্বে সম্পূর্ণ বন্ধ করা, স্কুলে নিয়মিত পাঠদান এবং ব্যবহারিক শিক্ষার সুষ্ঠু পরিবেশ নিশ্চিত করা, শূন্যপদ পূরণে পর্যাপ্ত সংখ্যক স্থায়ী শিক্ষক নিয়োগ, বিদ্যালয়গুলির পরিকাঠামো ও সামগ্রিক শিক্ষার মানোন্নয়ন। প্রতিনিধিরা সাফ জানিয়েছেন, শিক্ষার অধিকার রক্ষা ও সুস্থ পরিবেশ ফেরাতে প্রশাসনকে দ্রুত এবং কঠোর পদক্ষেপ নিতেই হবে। পুরুলিয়া থেকে বিশ্বজিৎ সিং সর্দারের রিপোর্ট, বিগ নিউজ বাংলা। কিসের জন্য আমরা জমায়েত হয়েছি? যাতে স্কুলের পড়াশোনাটা লেভেলটা যাতে আরও ভালো হয় এবং স্কুলের মাস্টাররা, স্কুলের ম্যামরা যারা আছে তারা যেন টিউশনটা বন্ধ করে। তাহলে আমরা যারা প্রাইভেট টিউটাররা রয়েছি তারা একটা সুযোগ পাবো আর স্কুলের পড়াশোনাটা ভালোভাবে হবে। এতে কি আমাদের কোনো স্বার্থ লুকিয়ে রয়েছে? এতে আমাদের কোনো স্বার্থ নেই, পরবর্তী জেনারেশন যাতে ভালোভাবে শিক্ষিত হয় এটাই আমাদের আশা আর কি। না, তার সাথে সাথে এটাও ঠিক যে আমাদের যে টিউশনটা রয়েছে এটাও যাতে আমরা করে যেতে পারি ঠিক করে। এটা অবশ্যই এতগুলো বছর ধরে পরীক্ষা হয়নি, চাকরি বন্ধ, চাকরি বাকরি হয়নি এতদিন ধরে। গত 15 বছর ধরে কোনো রিক্রুটমেন্ট নেই। যে রিক্রুটমেন্ট হয়েছে সেখানে নীতিহীন, মানে একদম সীমাহীন দুর্নীতির পর দুর্নীতি, প্রচুর অভিযোগ। তারপরে শিক্ষকদের চাকরি চলে যাচ্ছে, গ্রুপ সি গ্রুপ ডি তারা এখনও অবধি তাদের চাকরি ফিরে পায়নি, তাদের চাকরি চলে গেছে। তো আমাদের কারোর সাথে কোনো বিরোধ নেই, আমরা চাইছি সরকারের যে নিয়ম আছে সেটা অনুযায়ী হোক। আর যদি স্বার্থের কথা বলেন তো সবাই তো এই দুনিয়ায় প্রত্যেকেই তো নিজের কথাটা ভাবে, আমাদেরকেও পেটটা চালাতে হয়, আমাদেরও সংসার আছে, আমাদেরও ছেলেমেয়ে আছে, আমাদেরকেও সংসার চালাতে হয়। তো আমাদেরকে এটাই আমাদের রুটি রুজি। তবুও আমরা বলছি যে যদি মনে হয় যে টিউশন পড়ানো খারাপ এবং স্টুডেন্টরা যদি মনে করে যে টিউশন পড়বো না, তাহলে আমাদের টিউশন আর আমাদের কাছে কেউ আসবে না, টিউশন পড়ার কথা থাকবে না, আমরা অন্য কোনো বিকল্প পেশার কথা ভাববো। শিক্ষকরা রয়েছে তাদের এখানে জমায়েত, বিষয়টা কি? বিষয়টা হচ্ছে যে সরকারি আইন 8টি অ্যাক্ট 2009, 2018 সালে গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গলের একটা অর্ডার, এবং তারপর হচ্ছে 2023 সালে পরপর 2টো অর্ডার হাইকোর্টের, এবং এখনও একটা হাইকোর্টের কাছে একটা পেন্ডিং আছে অলরেডি। সেটার জন্যে সরকার পক্ষ, পূর্বতন যে সরকার ছিল সেই সরকার পক্ষ এবং বোর্ডকে হলফনামা দিতে বলা হয়েছিল 3 সপ্তাহের মধ্যে, কিন্তু এই সমস্ত কিছুর মধ্যে হয়ে ওঠেনি এখনও কেসটা। তো আমরা সেটাই কয়েকজন শিক্ষকের নামে অভিযোগ জানালাম যে যারা এই আইন ভঙ্গ করে, আদালতের রায়কে অবমাননা করে, এবং রিসেন্ট একটা হিউম্যান রাইটস কমিশন থেকেও চিঠি একটা দেওয়া হয়েছিল গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গলকে, সেটার অনুযায়ী একটা চিঠি ডিআই ম্যাডামকে পাঠানো হয়েছে, সমস্ত জেলার ডিআইদেরকেই পাঠানো হয়েছে। তো সেটা অনুযায়ী কাজ তো হচ্ছে না। কিছু ক্ষেত্রে পূর্বতন সরকারের অনেক জায়গায় রাজনৈতিক চাপ ছিল, বিভিন্ন রকম হচ্ছে গিয়ে মানে অ্যাডমিনিস্ট্রেটিভ ফেলিওর, তার জন্যে কাজ কিন্তু সেইভাবে হয়নি। আমরা সেটাই অনুরোধ জানালাম যাতে করে সেই সমস্ত শিক্ষকদের বিরুদ্ধে আইনানুগ যা ব্যবস্থা আছে সেই ব্যবস্থা যাতে নেওয়া যায়, ব্যবস্থা অনুযায়ী তাদের চাকরি অবধি যেতে পারে, বেতন বন্ধ হতে পারে। অলরেডি মানে অনেক ক্ষেত্রে অনেক জেলাতে এরকম প্রমাণ পাওয়া গেছে এবং ডিসিপ্লিনারি অ্যাকশন শুরু হয়েছে তাদের বিরুদ্ধে। এটা কিন্তু করা যায়। আপনারা কারা? আমরা হচ্ছে প্রাইভেট টিউটার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন। আমরা সবাই প্রাইভেট টিউটার, গৃহশিক্ষক, আমাদের গৃহশিক্ষকতা পেশা আর কি। আমরা টিউশন পড়াই, প্রাইভেট টিউশন পড়াই। হ্যাঁ, ম্যাডামের সঙ্গে সাক্ষাৎ করলেন, কী বললেন? ম্যাডাম বললেন যে যা ওনার রুল আছে আর কি, নিয়ম অনুযায়ী উনি সেই অনুযায়ী কাজ করবেন এবং ব্যবস্থা নেবেন, এবং শিক্ষকদেরকে উনি চিঠি পাঠাবেন খুব তাড়াতাড়ি এবং ইনকোয়ারি হবে। ঠিক আছে? আপনার দাবি কী রয়েছে? আমাদের দাবি হচ্ছে যে স্কুলগুলো সবার আগে ভালো করে চালু হোক। যে কয়েক বছর ধরে, বিগত আমরা কয়েক দশক ধরে, বছর বলা ভুল হবে, দশক ধরে যেভাবে স্কুল শিক্ষাটা ভেঙে পড়েছে, সেই শিক্ষা ব্যবস্থাটা যাতে করে আরেকটু উন্নত হয়, যাতে স্কুলগুলোতে ক্লাস হয়। টিউশন পড়ার প্রয়োজন পড়ছে কেন? এবার বিভিন্ন অভিভাবকদের মানে অভিযোগ হচ্ছে যেটা আমরা বন্ধ করে দিচ্ছি, প্রাইভেট টিউটররা বন্ধ করছি। তো আমরা কে? আমরা বন্ধ করার তো কেউ নেই। গভর্নমেন্ট আইন আছে,
আমাদের কাছে টিউশন পাঠানোর জন্য আমরা তো কাউকে জোর করছি না বাড়িতে বাড়িতে গিয়ে যে আপনারা আমাদের কাছে পাঠান। যদি স্কুল শিক্ষা সেইভাবে ফেরে, স্কুল শিক্ষা যদি সেই মানে হয়, তাহলে আমাদের কাছেও আর কেউ পড়তে আসবে না, আমরা অন্য পেশায় যুক্ত হব। কিন্তু স্কুল টিচাররা যারা এত এত টাকা বেতন পাচ্ছেন, তারপরেও নিয়ম বহির্ভূতভাবে টিউশন পড়ানো, এটা আমরা মানছি না। প্রজেক্ট আর হ্যাঁ, প্রজেক্ট প্র্যাকটিক্যালের ভয় দেখানো, প্লাস হচ্ছে প্রশ্নপত্র ফাঁস করে দেওয়া ইউনিট টেস্টের। এখন স্কুল প্রশ্নপত্র করছে, 11-এর পরীক্ষার কোনো গুরুত্ব নেই, 11-এর কোশ্চেন করছে স্কুল, কোনো গুরুত্ব নেই। এবং শহরের নামি নামি স্কুল, সেখানে প্রচুর প্রচুর শিক্ষকদের নামে মানে অভিযোগ। এই এত বড় জেলা স্কুল, পুরুলিয়ার গর্ব, সেখানে টিচারদের মানে বহুজন টিচারের নামে অভিযোগ যে তারা টিউশন পড়াচ্ছেন। আর শিক্ষার যে একটা অভিজ্ঞতা যে আমরা তৈরি করে ভালো করে, এই জিনিসটা নেই। কি নাম আপনার? আমার নাম সব্যসাচী চ্যাটার্জি, আপনার এই আমি রাজ্যের সহ সম্পাদক। থ্যাংক ইউ।